এভরিওয়ান, গুড আফটারনুন। এখন হয়ে গেছে দুপুরবেলা। আর দুপুরবেলা আজকে আমি কী কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এই যে আমার ক্রেজি ভিলেজ কুকিং এতজন তোমরা মেম্বার আছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা অবশ্যই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর কেমন ভিডিও দেখতে পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবো। আর যদি কেউ কমেন্ট করে আর কি কমেন্ট বক্সে, অবশ্যই তাও করতে পারে। তো চলো, এই দেখো তোমার হচ্ছে কি আলু পোস্ত করেছি। ভাবো না এটা হলুদ আলু পোস্ত, তার নয়, বেগুন ভাজতে গিয়ে বেগুনে যতটুকু তেল আর হলুদ ছিল সেটা দিয়ে আমি ঝোঁকে ফেলেছিলাম। আর এটা হচ্ছে গিয়ে বেগুন ভাজা, আর হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স ভাজা, এখানে হচ্ছে গিয়ে অরড় ডাল। আর আরেকটা করবো হচ্ছে কি, সেটা সব থেকে অনেকেরই পছন্দ, এটা হচ্ছে গিয়ে ইমলি, মানে তেঁতুল। এই যে আমি জানি তোমার দেখে জিভে জল আসছে অবশ্যই। তো তেঁতুলের আজকে আমি করবো তেঁতুল পোস্ত। তো তেঁতুল পোস্ত অনেকে হয়তো জানে না। তো তেঁতুল পোস্ত কিন্তু খুব ভালো একটা মানে এরকম মুখ ছাড়া একটা জিনিস, খুব ভালো লাগে। তোমরা যদি কেউ না করে থাকো বা কেউ না, সবাই যে সব জিনিসটা খাবে বা সবাই যে সব জিনিস জানবে সেরকম কিন্তু কোনো মানে নেই। তো আমি অনেক অনেক জায়গায় দেখেছি কেউ তেঁতুল মাখা খায়। হ্যাঁ, আমি কিন্তু কোনো টমেটো মাখা খাচ্ছে অনেকে দেখছি নি, কিন্তু আমরা টমেটো মাখা কিন্তু কোনোদিন খাইনি। তো চলো, আজকে তেঁতুলের যে পোস্তটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে কড়াই একটু তেল দিয়ে দেবো, তারপরে দেবো গোটা মতো 5 ফোড়ন, বেশি নয়, 2-4টে 5 ফোড়ন, ঠিক আছে। আর এবার হচ্ছে কি একদম ইজিলি প্রসেস, তেঁতুলটা একটু কিছুক্ষণ আগে না ভিজিয়ে রাখতে হবে। এরপর হাতে খুব ভালো করে একটু না চটকে দিতে হবে তেঁতুলটা। চটকে তেঁতুলের যে মাড়ি আছে না ওটা বার করে দিতে হবে। তেঁতুলের যে মাড়িটা, আর এটা না আরেক রকম তেঁতুলের আচারও হয়, সেটা আমি তোমার সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। আর তোমরা অবশ্যই কমেন্টসে জানিয়ে, যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমি তোমার জন্য অবশ্যই প্রসেসটা জানাবো। হ্যাঁ, প্রসেসটা করবো আমি। আর এই যে তেঁতুলটা না একটা ভালো, তোমাদের একটা কথা বলি, তেঁতুল তোমরা যদি কিনো তো তেঁতুলের এই যে বীজটা, এই বীজটা কিন্তু অবশ্যই তোমরা ছাড়িয়ে রেখো। এই বীজটা যদি তোমরা ছাড়িয়ে রাখো লবণ দিয়ে রোদে শুকিয়ে, তাহলে অবশ্যই কিন্তু তেঁতুলটা অনেক দিন পর্যন্ত স্টে করে যাবে। আর যদি বীজটা না ছাড়াও না গাইস, মানে পোকা লাগবে না। আর যদি তোমরা না ছাড়াও বীজটাতে, কিন্তু এই বীজটা থেকে কিন্তু পোকা হয়ে যায়। তো এই ক্ষেত্রে অনেকটা তেঁতুলের প্রবলেম হয়, তেঁতুলটা কেনাটাই মানে সার হয়ে যায় আর কি। আর এখন তো যেহেতু গ্রীষ্মকাল, এখন তো তেঁতুল পুরো পেকে গেছে। সেদিন আমি যখন বাঁকুড়া থেকে আসছি তখন দেখছি তেঁতুল গাছে এত সুন্দর সেন্ট আছে, মানে কি হয় না, ওই বৃষ্টি পড়লে তো তেঁতুলগুলোর থেকে একটা মানে স্মেল আসে। তো এই যখন আমি সেদিন বাঁকুড়া থেকে আসছি, তেঁতুল গাছটাতে এত গন্ধ করছে, মানে কি বলবো, মনে হচ্ছে আমার নিজেরই মানে লোভ চলে আসছে। তো আমি খুব একটা তেঁতুল খেতে পছন্দ করি না। তো এই যে দেখো তেঁতুলের যে মাড়িটা কতটা বেরিয়ে এসছে, এই দেখতে পাচ্ছ তেঁতুলের মাড়িটা, দেখে নিচ্ছে, আমিও মানে লোভ সামলাতে পারছি না, পছন্দ না, একদম টক তো